বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী, চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থাকাটা খুবই জরুরি তোমাদের জন্য বর্তমান সময়ে, কারণ সামনে তোমাদের বিসিএস প্রিলি অপেক্ষা করছে, তাই না? আজকে বন্ধুরা আমি 14তম বিসিএস এর বেশ কিছু গণিত সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো আজকে এই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দিব। এখানে একটা কথা বলে রাখি, শুধু যে বিসিএস আবার এই অঙ্কগুলো আসবে এমনটি নয়। বারবার করে যেটা বলি, আজকেও আবার সে একই কথা বলছি যে সরকারি অন্যান্য চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর অঙ্ক করতে গেলে অঙ্ক পড়তে হবে ভালো করে। অঙ্ক পড়তে পারলে, বুঝতে পারলে তবেই না তুমি অঙ্কগুলোর উত্তর সঠিকভাবে করতে পারবে। বন্ধুরা, একটা অনুরোধ রইল, আজকে 14তম বিসিএস এর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমরা 14তম বিসিএস এর সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? খেয়াল করো বন্ধুরা, এই অঙ্কটি বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় লিখিত অঙ্কে আসে। তো তুমি যদি আজকে এই অঙ্কটি ভালোভাবে জানতে পারো, তাহলে তোমার দুটো উপায়ে তুমি অঙ্কটি করতে পারবা। এক এমসিকিউ, এক হচ্ছে লিখিত। সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে অঙ্কটি কিন্তু খুব সহজ হয়ে যাবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। একক অঙ্ক দশকের থেকে কিন্তু 3 বেশি। তাহলে আমরা কি ধরতে পারি? এখানে দশকটা ধরে নিতে পারি, তাই না? মনে করি শর্টকাট করব আমরা ইনশাআল্লাহ, এর মধ্যে ব্রড হয়ে যাবে। মনে করি দশক স্থানীয় অঙ্ক এক্স ধরে নিলাম আমরা। দশক স্থানীয় অঙ্ক কত ধরলাম? এক্স। তাহলে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস 3। কেন এক্স প্লাস 3? বলেছিল দশক অঙ্ক যেটি আছে তার থেকে 3 বেশি। তোমার আছে হচ্ছে মনে করো 2, 2 এর থেকে একক কত বেশি? 3 বেশি। তাহলে 3 আর 2 কত হবে? 5 হবে। তেমনি এখানে দশক যদি এক্স হয়, তো একক হবে এক্স প্লাস 3। এখানে বলাই আছে তোমার। অতএব সংখ্যাটি, আচ্ছা সংখ্যাটি নির্ণয়ের সূত্র আমরা জানি কিনা? সংখ্যাটি নির্ণয়ের সূত্র জানাও কিন্তু জরুরি এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। তুমি যদি সংখ্যাটি নির্ণয়ের সূত্র না জানো, তাহলে অঙ্কটি তো করতে পারবে না। তো আমি তোমাদেরকে একটু বলে দিই, যারা জানো না তারা একটু নোট করে নাও। সংখ্যাটি সমান সমান 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। আমি একটু লিখে দিই, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। এটা কিন্তু তোমার সূত্র। এটা কি সংখ্যাটি নির্ণয়ের সূত্র? কি 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। এখন যখন এমসিকিউ আসবে, তখন কি তুমি সব লিখে লিখে করতে যাবা? সব লিখে লিখে করতে গেলে তো তোমার সময়টা চলে যাবে, তাই না? তো এই সূত্রটা তোমাকে আগে থেকেই জানতে হবে। এই জন্য আমি একটু নোট করে নিতে বলছি। আগে থেকে যদি আমার জানা থাকে, আমি সরাসরি তখন এভাবে লিখতে পারবো যে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক আমার কত? এক্স প্লাস একক স্থানীয় অঙ্ক। দেখো 10 ইন্টু এই দশক স্থানীয় অঙ্ক প্লাস এই প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা ফাইনালি 10x প্লাস এক্স প্লাস 3, 11x প্লাস 3। ওকে ফাইন। এরপরে কি বলছে? বলছিল
সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। আচ্ছা, সংখ্যাটি আমরা এটা পাইলাম না, আমরা একটু প্রশ্ন মতে একটু লিখি বন্ধুরা। প্রশ্ন মতে 11x = 3 এই সমান সমান, এরপরে কি বলছে, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। আচ্ছা, খুব ভালো, অঙ্কদ্বয়ের সমষ্টি আমরা কি লিখি, x plus 3, তাহলে কি আসতেছে একটু খেয়াল করো বন্ধুরা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। 3 গুণ অপেক্ষা কত বেশি? 4 বেশি। তাহলে কি বলা আছে এখানে, সংখ্যাটি, এখানে সংখ্যাটির না, সংখ্যাটি এর, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা, অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা সংখ্যাটি সমান সমান অঙ্কদ্বয়ের সমষ্টির এই 3 গুণ অপেক্ষা কত বেশি? 4 বেশি। কত বেশি? 4 বেশি। ওকে, আমরা একটু করি বন্ধুরা। 11x plus 3 সমান সমান, আমরা এখানে 2x plus 3 into 3 plus 4, তাহলে আসতেছে 11x plus 3, 3 দুগুণে 6x, 3 তিরিকে 9 যোগ 4। ওকে ফাইন, তাহলে 6x টা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কত আসতেছে 11x minus 6x, আমরা এই 9 4 13, 13 থেকে 3 বাদ দেব, তাহলে এখানে আসতেছে আমার কত, 6 আর 5 11, 6 আর 5 কত 11, 5x = 10, x = 2, x এর মান কত পাইলাম আমরা 2। আমার কি চাইছিল অঙ্কে, সংখ্যাটি কত। আচ্ছা, সংখ্যাটি কত, ওকে ফাইন, x এর মান আমরা যেহেতু 2 পাইলাম, তাহলে এখানে একটু মানটা বসাই দিই একটু, 11 গুণ 2 যোগ 3, 11 দুগুণে 22 যোগ 3 25, তাহলে সংখ্যাটি হবে কত 25। যখন এমসিকিউ আসবে তখন ওখানে 25 এর সাথে 27 থাকতে পারে, 30 থাকতে পারে, 35 থাকতে পারে, তুমি অঙ্কটি করার পরে দেখবা তোমার কত উত্তর হয়। যদি 25 হয় তাহলে তুমি 25টা এমসিকিউতে গোল দিয়ে আসবা। বন্ধুরা, অঙ্কটি কিন্তু খুবই সহজ যদি একটু মনোযোগ সহকারে পড়া হয় এবং বোঝা হয়। দেখো বন্ধুরা, এখানে বলছে এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে ভাগ করে দিয়েছে, কেউ পেয়েছে n2, কেউ পেয়েছে n3, মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি মোট গাভী তার ধরে নিচ্ছে হচ্ছে n, মোট গাভীটা কত এখানে লুকায়িত আছে নাই। একজন পেয়েছে কত, প্রথম পুত্র পেয়েছে হচ্ছে তোমার হাফ অংশ, দ্বিতীয় পুত্র পেয়েছে 4 ভাগের 1 ভাগ, তৃতীয় পুত্র পেয়েছে 5 ভাগের 1 ভাগ, এবং বলছে বাকি আরো 7টা গাভী আছে, এই 7টা গাভী কাকে দিল, চতুর্থ পুত্রকে দিয়ে দিল। তো তোমাকে বলছে যে এখানে গাভী কয়টা ছিল, ওই গোয়ালার গাভী কয়টি ছিল। তো আমরা একটু নির্ণয় করি, একেবারে 2 সমাধান, প্রশ্ন মতে লিখে আমরা শুরু করব। সেটা কি, n minus n/2 plus n/4 plus n/5 ইকুয়াল টু কয়টি, 7টি গাভী, তাই না, বাকি 7টি। মোট থেকে যদি আমি 3 জন পুত্রকে বাদ দিই তাহলে থেকে যায় কয়টা গাভী, 7টি গাভী। মোটের থেকে বলছিল যে মোট আমার আছে n সংখ্যক থেকে এই 3 পুত্রকে দিচ্ছি, দেওয়ার পরে বাকি যা থেকে যাচ্ছে, বাকি কি থেকে যাচ্ছে, 7 থেকে যাচ্ছে, এই 7 দিচ্ছে কাকে, চতুর্থ পুত্রকে। খুব সহজ কিন্তু।
তাহলে আমরা একটু লসাগু করি বন্ধুরা। 2 4 5, 2 1 2, 2 2 4, আর 5 থেকে 5 গুণা 10 দুগুণা 20। ওকে ফাইন। তাহলে 10n এখানে, আর এখানে 5n প্লাস 4n ইকুয়াল টু 7 মাইনাস। ওকে ফাইন। n তাহলে কত আসতেছে? 10 আর 5 15 19n বাই 20 সমান 7। এবার আসতেছে কত আমার টোটাল 20 লসাগু, তাহলে 20n মাইনাস 90n ইকুয়াল টু 7। n সমান 7 দুগুণা 14 140। অতএব ওই গোয়ালার মোট গাভী ছিল 140টি। খুব সহজে আমি নির্ণয় করে ফেললাম। ওই গোয়ালার গাভী কয়টি ছিল? 140টি। দেখো বন্ধুরা, এর পরের অঙ্কটি কি বলেছে একটু দেখি। 18 ফুট উঁচু একটি খুঁটি। ওকে ফাইন। 18 ফুট একটি, এটা হচ্ছে 18 ফুট একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে, এইটা হচ্ছে একটা খুঁটি বা গাছ, তুমি যেটাই বলো, কোনো জায়গায় গাছ দিয়ে আসে, কোনো জায়গায় খুঁটি দিয়ে আসে। এই খুঁটিটা এমন ভাবে মনে করো এখান থেকে ভেঙে গেছে, এমন ভাবে ভেঙে গেল যে বিচ্ছিন্ন না হয়ে, এখান থেকে বিচ্ছিন্ন একেবারে তোমার পড়ে যায়নি, একেবারে পড়ে যায়নি। পড়ে না গিয়ে কি হয়েছে, ভূমির সাথে, অর্থাৎ ভূমি তো এখানে আসবে, এটা আসবে, এই ভূমির সাথে এখানে পড়ে গিয়েছে। এখানে কি? এখানে পড়ে গিয়েছে। এই পড়ে গিয়ে তোমার 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। মানে একেবারে এইভাবে পড়ছে, এইভাবে পড়ছে, কিন্তু এখান থেকে ছাড়িয়ে যায়নি। তো টোটাল আমার কত ছিল এখানে? 18 ফুট উঁচু। 18 ফুট। ওকে, 18 ফুট উঁচু একটা টোটাল ইয়া ছিল, তাই না? খুব ভালো কথা। তো আমার বলেছে কি, যে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল। আমি ধরে নিলাম এই পর্যন্ত, অর্থাৎ 23 ফুট। এই টোটালটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্তটা হচ্ছে 23 ফুট উঁচুতে খুঁটিটি ভেঙে গিয়েছিল। ওকে ফাইন। তাহলে আমার, দেখো বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে কি ঘটনা ঘটেছে। এটা হচ্ছে অতিভুজ। এটা কি? অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমার কি ঘটনা ঘটেছে একটু আমরা দেখি। আমরা যদি এখানে ধরি কি, যে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কি পাই আমরা? sin 30 ডিগ্রি। এখানে বলেই দিয়েছে তো তোমার, এখানে বলেই দিয়েছে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই না? তো লম্বটা কত আমাদের? লম্ব কত? 18 মাইনাস, এখন কি আসতেছে ফাইনালি, কি আসতেছে? 18 মাইনাস 23, তাই না? 18 মাইনাস কত? 23 আসতেছে। কারণ এই 23 ফুট উচ্চতায় আমার ভেঙে গিয়েছিল। লম্ব হচ্ছে 18 মাইনাস 23। আচ্ছা, সরি, 18 মাইনাস 23 না, তোমার এইটা 18 মাইনাস 23। 18 মাইনাস 23 লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? 23। ওকে, আর অতিভুজ কত আছে তোমার? 18 মাইনাস 23 সমান সমান sin 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন হাফ। সাইন হাফ। ওকে ফাইন। বা 2s সমান সমান 18 মাইনাস 23। তা h সমান সমান কত আসতেছে? 2s মাইনাস h সমান সমান 18, বা h সমান সমান কত আসতেছে? 3h সমান সমান 18, বা h সমান সমান 6।
বন্ধুরা তাহলে এইচ এর মান আমরা কত পাইলাম? 6 পাইলাম। অর্থাৎ আমরা তাহলে বুঝে ফেললাম যে এই 6 ফুট উচ্চতায় এই খুঁটিটি ভেঙে গিয়েছিল, ভেঙে গিয়ে ভূমির সাথে লেগে গিয়েছিল এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। তাহলে উত্তরটি কত হবে? 6 ফুট। এরপর দেখো বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত লাভ হবে? আচ্ছা আমরা ধরে নিই যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 100টা ধরে নিই, আর প্রস্থ ধরে নিই কত? প্রস্থ হচ্ছে 100। তাহলে ক্ষেত্রফল কত বন্ধুরা? একটু শর্টকাট করার চেষ্টা করি যদি তোমরা বুঝতে পারো। তো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কত হয়? 10,000 হয়, তাই না? এখানে কত হয়? 10,000। এইবার তোমাকে বলছে অঙ্কের মধ্যে যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি হয়, তাহলে 100 যোগ 100 গুণ 20%, তাই না? তাহলে কত আসতেছে তোমার? 120। ওকে ফাইন। আর হচ্ছে আবার যদি কমে যায়, তাহলে কত আসতেছে? 100 গুণ 10%। প্রস্থটা কমে যাচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে কত আসতেছে? 90। সব মিলে 9 বরং 108, মানে 10,800। আচ্ছা ওকে ফাইন। তাহলে ক্ষেত্রফল কি বলছিল এখানে? ক্ষেত্রফলের শতকরা কত লাভ হবে? লাভ তো বুঝেই ফেলছি, ক্ষেত্রফল 10,800 বর্তমানটা, আর আগেরটা ছিল 10,000। তোমার কত লাভ হচ্ছে? 10,800 মাইনাস 10,800 লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 800। এই 800 মোটের উপর লাভ হচ্ছে, তাই না? ক্ষেত্রফল কত ছিল? 10,000, এই তো 10,800 হয়েছে নাকি? তাহলে আমরা লিখতে পারি 10 ক্ষেত্রফল এই 10,000-এ বৃদ্ধি পায়, 800 একে একটু কম হবে, আর কত? শতকরা বলছে, শতকরা কত লাভ হবে? তাহলে 800 গুণ 100 ভাগ এই 10,000। 2 শূন্য 2 শূন্য কাটো, 2 শূন্য 2 শূন্য কাটো, তাহলে কত আসতেছে? 8। শতকরা 8% তোমার কি হবে বলো তো? এখানে কি বলেছে? শতকরা ক্ষেত্রফল শতকরা কত লাভ হবে? ক্ষেত্রফল শতকরা 8% লাভ হবে। উত্তর হবে 8%। দেখো বন্ধুরা এখানে বলছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজ, অর্থাৎ অতিভুজের মান কত? খুব ফাইন। অতিভুজ সমান সমান রুট ওভার কি স্কয়ার। কি কি দেওয়া আছে তোমার? লম্ব আর ভূমি দেওয়া আছে, তাই না? অতিভুজ মানে কি? একটু আগে আমরা করেছি, লম্ব আর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কত তোমার এখানে? লম্ব কত বন্ধুরা? 3। আর ভূমি কত? 4। তাহলে 3 থেকে 9 আর 4 4 16। ফাইনালি হচ্ছে তোমার কত হচ্ছে? 25। 25-এ বর্গমূল করলে কত হয়? 5 হয়। ফাইনালি তোমার উত্তরটা হবে কত বন্ধুরা? উত্তরটা হবে হচ্ছে 5। দেখো বন্ধুরা এরপরে কি বলছে যে হাফ ইন্টু এ প্লাস বি তার হোল স্কয়ার যোগ এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান কত? এটা কিন্তু একটা সূত্রই আছে, সূত্র আছে, সেই সূত্র থেকে এটা হয়েছে। তো এখন এইখান থেকে আমরা একটু সূত্র যেতে পারি কিনা একটু দেখি। হাফ ইন্টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে ফাইন। প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাই তো ছিল, তাই না? 2ab কেটে গেল, প্লাস মাইনাসে হাফ ইন্টু 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, অর্থাৎ এই একটা স্কয়ার, এই একটা স্কয়ার, এই একটা বি স্কয়ার, এই একটা বি স্কয়ার, দুটো দুটো, তাই না? হাফ ইন্টু, আমরা এখানে কি কমন নিতে পারবো বন্ধুরা? এই 2 কমন আছে, তাই না? কিন্তু 2 কমন নাও, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, এই 2 কেটে যায়, আবার ফাইনাল থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো
আমরা নবম দশম শ্রেণীতে গণিত 3.1-এ তোমার এই সূত্রটি আছে, তাই না? তো যদি তুমি ওইখানে ভালো করে করতে আজকে আজকে নিশ্চয়ই তোমার কাছে সহজ মনে হতো। অনেকেরই হয়তো মনে নেই, এটা স্বাভাবিক। আজকে তুমি জেনে নাও, সেটা হচ্ছে কি, হাফ ইন্টু এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এই সূত্রটা, এইটা থেকে এই সূত্রটা হয়। এরপরে বলেছে বন্ধুরা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন কখন হবে? এটা একটা কোশ্চেন আছে, কখন হবে। দেখো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে কখন হবে, ভালো করে বুঝে নাও এবং জেনে নাও। সূচকের গুণের সূত্র অনুসারে, সূচকের গুণ কি আছে, এক্স টু দি পাওয়ার পি ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ। এই গুণ অনুযায়ী আমরা জানি কি সূচকের গুণের সময় কি হয়, যোগ হয়। গুণের সময় কি হয়, যোগ হয়। দেখো, তো এই দুটো মিলিয়ে, দুটো এক্স মিলিয়ে আমরা কি নিলাম, বেস এক্স নিলাম। আর গুণের সময় আমরা কি বলছি, পাওয়ার যোগ, পি প্লাস কিউ। যেখানে কি হইতে হবে, 0 থেকে পি প্লাস কিউ এর মান বড় হইতে হবে। তাই লিখছে কি, যেখানে পি প্লাস কিউ গ্রেটার দেন 0, গ্রেটার দেন কি 0। অঙ্কটা খুবই সহজ কিন্তু। তো তোমাকে জানতে হবে কি, যে সূচকের সূত্র অনুসারে যখন কি হবে, এই মানটি ধনাত্মক হবে, ধনাত্মক। উত্তরটা কি হবে, যে ধনাত্মক হবে। কিসের মান, এম আর এন এর মান যখন ধনাত্মক তখন হবে, তখন ছাড়া হবে না, ঋণাত্মক কখনো হবে না। এরপরে সর্বশেষ 14তম বিসিএস এর যে অঙ্কটি এসছে, সেটি হচ্ছে শতকরা 5 টাকা হার সুদে আসলে 50,000 টাকা, মূলধন কত? এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এটি রিটেন পরীক্ষায় প্রায় এসে থাকে। আমরা একটু করার চেষ্টা করি। মনে করি 100 টাকার এক বছরের 100 টাকার এক বছরের 100 টাকার এক বছরের সুদ 5 টাকা। অতএব 1 টাকার এক বছরের সুদ কত হবে বন্ধুরা? 1 টাকার এক বছরের সুদ কত হবে? কম হবে। অতএব কি হবে, 100 টাকার এক বছরের সুদ 5 কত আসতেছে বন্ধুরা? 100 শতকরা 5 টাকা। তাহলে 100 টাকার এক বছরের সুদ যদি 5 টাকা হয়, 100 টাকার এক বছরের সুদ কয় টাকা? 5 টাকা। ওকে, ফাইন। বন্ধুরা এখানে অঙ্কটিতে হালকা একটু ভুল ছিল, সেটা কি, শতকরা 5 টাকার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হয়েছে, মূলধন কত? আমরা লিখেছি কি, মনে করি 100 টাকার এক বছরের সুদ হচ্ছে 5 টাকা। অতএব 100 টাকার এই 20 বছরের সুদ কয় টাকা, সেটা আমরা একটু নির্ণয় করি। 5 দুগুণা 10, 100 টাকা। তাহলে সুদে আসলে কয় টাকা? সুদে আসলে 100 যোগ কত হচ্ছে বন্ধুরা? 120 টাকা, তাই না? সুদে আসলে কয় টাকা হচ্ছে, সরি 100 যোগ 100, 200 টাকা। সুদে আসলে কত হচ্ছে, 100 যোগ 100, 200 টাকা। তাহলে সুদ আসল যদি তোমার কত হয় বন্ধুরা, 200 টাকা হয়। আসল কত, আসল 100 টাকা। আবার সুদ আসল যদি 1 টাকা হয় তাহলে কম হবে। আবার সুদ আসল 50,000 টাকা হয়, তখন তোমার আসল কত সেটা দেখাইতে হবে। 100 গুণ 50,000 টাকা ভাগ এই 200, যদি একটু কাটাকাটি করি আমরা, কত আসতেছে, 50,000 টাকা। 50, 25, 25 দুগুণা 50, 25 দুগুণা কত, 50, 250, 25 অক্ষে 25, এখানে হচ্ছে 25,000 টাকা। দেখো বন্ধুরা, খুব সহজ অঙ্ক কিন্তু।
শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 50,000 টাকা। তাহলে আমরা মূলধন কত নির্ণয় করবো? মনে করি 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 100 টাকার 20 বছরের সুদ 100 টাকা হচ্ছে। তাহলে সুদ আর আসল মিলিয়ে অর্থাৎ 20 বছরের সুদ হচ্ছে 100 টাকা, আমার ছিল কত? 100 টাকা। তো সুদে আসলে 100 যোগ 100 সমান 200 টাকা হয়। এবার আমরা লিখছি সুদ আসলে যদি 200 টাকা হয় তাহলে আসল কয় টাকা ছিল? 100 টাকা। 1 টাকায় কত আর 50,000 টাকায় কত? 25,000 টাকা। বন্ধুরা, আমি আজকে 14তম বিসিএস এ তোমাদের কয়েকটি গণিত সমাধান নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমি বুঝতে পারিনি, তাহলে আমি চেষ্টা করব তোমাকে এর সমস্যাটির সমাধান দিতে। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।